তোমার একটা কথা কই, আমার কথা যদি তুমি শোনো তা খুব ভালো হইব। কথাগুলি শুনবা না তো মরবা। আমার কথাগুলি মনে প্রাণে ধারণ করবা, বিশ্বাস করবা, উপলব্ধি করবা, ঠিক আছে? সেটা হচ্ছে এই মহল্লার প্রত্যেকটা মেয়ে একটা মানে কালসাপ, এগুলির সামনে যাওয়া যাবে না। এগুলি হচ্ছে স্ট্যাক্স, মানে হচ্ছে অজগর, এগুলির দিকে তাকাবা না। তোমার যদি তাকাতে ইচ্ছা করে ভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটির মেয়েদের দিকে তাকাবা, খুব সুন্দর লাইট, খুব ভালো, এগুলির দিকে তাকাবা, কোনো ঝামেলা হবে না। আরেকটা কথা বলি, এই এলাকার যে মেয়েগুলি আছে, যদি কখন তখন রাস্তায় ঝগড়া করতেছে যাবা না, চুলাচুলি করতেছে তাও যাইবা না, 3-4টা একদম মনে করলা মানে কি বলবো রয়্যাল রেম্বল মনে করলা মানে রেসলিং করতেছে তাও যাইবা না। যদি যাও তো ফাইসা গেলা। কথা ঠিক আছে? ঠিক কোনো ভেজাল আছে? আচ্ছা ব্রো, অয়েল ইওর ওন মেশিন, এই কথাটার অর্থ কি? অয়েল ইওর মানে অয়েল ইওর ওন মেশিন হইতেছে মানে নিজের চরকে নিজে তেল দাও। এটা তো ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার পর তো আমি শিখছি, এগুলো তো বলে লাভ নাই, তাই না? আচ্ছা ব্রো, তুমি কি কোনো কারণে আমাকে ইনসাল্ট করতেছো? না না ব্রো, ইনসাল্ট কেন করবো? আমি তো শুধু জানতে চাইলাম। আর বাই দ্য ওয়ে, হাতের ব্যান্ডেজ এটা কিসের? ব্যান্ডেজ? ব্যান্ডেজ এটা আসলে এক্সপিরিয়েন্স, বুঝছো, আর কিছু না। এইটা তোমার এক্সপিরিয়েন্স? এটা কোনো এক্সপিরিয়েন্স না, এটা হচ্ছে ছেঁচড়ামি। আমি তোমাদের মতো ছেঁচড়া না। তোমাদের পরামর্শ তোমাদের কাছেই রাখো। অয়েল ইওর ওন মেশিন। এই যে কইলাম তো ফাহিম, তুমি তো বুঝলা না মিয়া, মানে বয়সের তো একটা দাম আছে, বুঝো নাই? এই যে আজকে তোমারে কইলাম, তুমি কথাটা শুনলা না, 2 দিন পর ঠিকই দেখবা গরিবের কথা কেমনে বলে। বেটা ঠিকান দিস না, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই, মায়া মাই সেরাতে মাইটের খেয়ে ফাউল। এই তোমার কারণে না আমার মেয়েটার এই অবস্থা, একেবারে আউট অফ কন্ট্রোল। কত বলি মেয়েটাকে একটু বুঝাও, তা নাহলে একটু শাসন করো। কে শুনে কার কথা? আমি বাবা এত প্যারা নিতে পারবো না। আচ্ছা, আমি কতটুকু সময় বাসায় থাকি? আমাকে তো ব্যবসার কাজে বাইরে যেতে হয়। তোমার মেয়ে যা শুরু করছে, কোন দিন কোন বিপদ নিয়ে বাসায় আসবে, আমার কিন্তু খুব ভয় হয় জানো। আর তাছাড়া ওর আচার আচরণ চলাফেরা জানি কেমন, ছেলেরাও ফেল ওর কাছে। এই এলাকায় কার এত বড় কলিজা আছে যে কিনা আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারে? কিরে মা, এত রাতে কোথায় ছিলি? আরে বাবা, ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। এই তুই আড্ডা দিচ্ছিলি না কোনো ছেলেকে সাহায্য করার প্ল্যান করতেছিলি, কোনটা? আমার কোনো প্ল্যানের প্রয়োজন হয় না, আমি একদম যেখানে থাকি সেখানে ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে নিই। এই যে আজকে একটু আগে 3টাকে একদম শাস্তা করে আসছি। এই তোর ভয় করে না? ওই ছেলেগুলো যদি তোর নামে মামলা দেয় অথবা কোনো অ্যাকশন নাই, তখন কি করবি? যারা ইফটিজার তারা ঘাড়ানি খাওয়ার পর কোথাও কোনোভাবে মুখ খোলে না। মামলা তো দূরে কথা, লজ্জায় ঘর থেকেই বের হয় না, ফ্রেন্ড সার্কেলে তো মুখই দেখাতে পারে না। তারপরও তোর এসব কাজ করা একদম ঠিক না। এলাকায় কেউ যদি তোর সাথে কোনো অসম্মানজনক আচরণ করে আমাকে বলবি, আমি সেটা প্রতিহত করব। আমার সাথে বাজে ব্যবহার করবে সেটা আমি টলারেট করব না। এমন শায়েস্তা করব যে ও 14 গোষ্ঠীর নাম ভুলে গিয়ে আমার নাম স্মরণ করবে। কোনো মেয়ের সাথে বাজে ব্যবহার করার আগে আমার চেহারাটা ওর চোখের সামনে ভেসে উঠবে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট চিল। শুনলো তো তোমার মেয়ের কথা? এই তুমি না কোন ছেলের কথা বলতেছিলা? খোঁজ খবর নাও, কথা বলো, ওকে বিয়ে দিয়ে দেই। আচ্ছা, ওর কি বিয়ের বয়স হয়েছে? আমার প্ল্যান ছিল ও আগে পড়াশোনা শেষ করবে, তারপর নিজের পায়ে নিজে দাঁড়াবে, তারপরে ভালো একটা ছেলে দেখে সুন্দর করে ধুমধাম করে বিয়ে দেবো। ধুমধামের চিন্তা আপাতত মাথা থেকে বাদ দাও, যা করার তাড়াতাড়ি করো, আমি আর এগুলা নিতে পারতেছি না।